হচ্ছে বাঙালিদের জুগার। হচ্ছে চা, যেটা অলমোস্ট বোধহয় ঠান্ডা হয়ে গেছে। ফ্রেঞ্চ টোস্ট করছিলাম, আর এই হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আর মেয়োনিজ। এই হচ্ছে আমার আজকের ডিনার। ভেরি গুড মর্নিং টু ইউ গাইজ। এই জাস্ট ভিডিও লাইভ করে আজকে একটু লেট করে পোস্ট করলাম। কালকে না রাতের বেলা ঘুমিয়ে পড়েছিলাম আর কি। ভিডিওটাকে কোনো রকম এডিট করে রেন্ডার করে আপলোডে বসিয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছিলাম। বাকি অনেক কাজ থাকে, থাম্বনেইল বানানো থাকে, অনেক কিছু থাকে, সেগুলো আর করা হয়নি। তো ঘুম থেকে উঠে এই ভিডিওটা লাইভ করলাম, একটু দেরি হয়ে গেল। তো করে জাস্ট আর কি যাবো ফ্রেশ ট্রেশ হয়ে আর কি চা ফা বানাবো। সেই সময় নামলো হচ্ছে ঝমঝমিয়ে বৃষ্টি। আর এটার থেকে ভালো কিছু না, আর এখন ভালো, এর থেকে ভালো কিছু হতে পারে না। তো আমি ভাবলাম যে এখনই ভিডিওটা স্টার্ট করা যায়, তার জন্য ভিডিওটা স্টার্ট করলাম। আদারওয়াইজ আমি ফ্রেশ ট্রেশ হয়ে চাটা খেয়ে তারপর স্টার্ট করতাম। তো চলো আজকে দিনটাকে শুরু করা যাক। আজকে মানডে, অ্যান্ড কাদের কাদের মানডে ব্লুজ হচ্ছে সেটাও একটু জানিও। আর চলছে বাইরে অঝরে বৃষ্টি, দেখাচ্ছি চল। আজকে বৃষ্টির ঝাপটা এদিকটায় রয়েছে, দেখো। ফাইনালি গাছগুলোর একটু রিলিফ। প্রত্যেক দিন সকাল সন্ধে আর কি একটু জল দিতে হচ্ছিল। আজকে একটুখানি এদের বৃষ্টির জলে ন্যাচারাল ওয়াটারে আর কি এরা শান্তি পাবে। সো হে গাইস, ফ্রেশ ট্রেশ হয়ে জাস্ট এলাম। আর যেটা ওয়েদার ফোরকাস্টে মোটামুটি ছিল যে আজকে বৃষ্টি হবে, ঝড় হবে, এরকম তো কিছু একটা ছিল। তো সেটাই আপাতত বৃষ্টিতে চলছে, একটু ঝড়ো হাওয়াও আছে। আর সামহাও এই আমার রান্নাঘরটা না দক্ষিণ দিকে। তো বেসিক্যালি কী হয়, দক্ষিণ দিকে যখন হাওয়ার তেজটা থাকে, হাওয়ার টানটা থাকে, তখন আমার যে জানলার সাইডটা, মানে আমার ঘরের যে জানলার সাইডটা, সেটা হচ্ছে পূর্ব দিক। হ্যাঁ, তো ওটা ওই দিকে আর ইয়ে থাকে না। যখন ওই দিকে চাপ থাকে, এই দিকে তখন থাকে না। ব্যাপারটা ঠিক উল্টো হয়। তো মানে এই ব্যাপারটা কী হয়, আমাদের যেমন এখানে মানে এখন যেমন দেখছি প্রচণ্ড জোরে বাজে, এখন যেমন দেখছি যে এই রান্নাঘরে এখানে ঝাপটা আসছে না, কিন্তু ওইদিকে ঝাপটা আসছে, ওদিকে প্রচণ্ড পরিমাণে ঝাপটা আসছে। ঘরের ভিতরে ভালোই ফল ঢুকে যাচ্ছে আর কি। চলো আজকের জন্য চাটা বানানো যাক। চা বানিয়ে আজকে দিনটাকে স্টার্ট করি, আর আজকে দিনটাকে স্টার্টও করি, ঠিক আছে। প্রত্যেক দিন ঘুম থেকে উঠে মোটামুটি ফ্রেশ ট্রেশ হয়ে আমার এটা মোটামুটি 1 লিটারের বোতল, 1 লিটার না হলেও ওই 975 হবে। তো এই বোতলের 1 বোতল আমি জলটা শেষ করি আগে, তারপরে বাকি কথা হয়। তো আজকে দেখছি কলা আছে, তো কলাটাই খাওয়া যাক বরঞ্চ আগে, তারপরে চা বানাচ্ছি। দুধ চাপিয়ে দিয়েছি, দুধটা গরম হলে তাহলে আমি চা চাপাবো। চাটা না মানে 1 কাপ না 1 গামলা হয়ে গেছে। কি করবো, অ্যাকচুয়ালি একটু অন্য কাজও করছিলাম, করতে করতে জলটা নিলাম, তো জলটা একটু বেশি নেওয়া হয়ে গেছে। ঠিক আছে, যতটা খাচ্ছি। চা তো ঠিক ফেলে আমি দিই না, খেয়েই নেই। তো এতটা চা খাবো কিনা ভাবছি। এতটা চা খাওয়ার পরে আমার যে আর ভাত খাওয়ারও ইচ্ছে থাকে না বেসিক্যালি। নিজের ওপরে নিজের আর কি কী যে বলবো বুঝে পারি না। বাবা দেবো না হাসবো, কী করবো বুঝতে পারছি না। একটা 1 পশলা বৃষ্টির পরে মোটামুটি আকাশটা একটু পরিষ্কার হয়েছে। তো ঘরে দিদি কাজ করছে, আর আমি এখানে যেটা করছি সেটা হচ্ছে যে কালকে যে চিকেনটা ছিল তার মধ্যে একটু ডিমের অমলেট করে মিলিয়ে দিলাম। তো আজকে দুপুরটা সর্টেড হয়ে যাবে, যা হবে বিকেলে দেখা যাবে। ডিমের অমলেট করে এখানে ঢুকিয়ে দিয়েছি। এই হচ্ছে বাঙালিদের জুগার। হ্যাঁ এভরিওয়ান, দুপুরে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। কন্টিনিউ এখন এই মুহূর্তে সিস্টেম নিয়ে বসে কিছু কাজ রয়েছে। আর সব থেকে যে বড় কথা হচ্ছে আজকের ওয়েদার ফাটাফাটি ওয়েদার। আচ্ছা, আজকে 2-3 জিনিস নিয়ে বসছি। 2-4 দিন ছিলাম না ভিডিওতে। আজকে এটা আমার না, আমার
মানে এই যে যে রেকর্ডিং করছে আমার বই কিনেছে, এরকম আমাদের কাছে আরেকটা লাইট ছিল, ওই লাইটের না এইখানটা ছিঁড়ে গেছে, মানে আমার হাতেই হয়েছিল একবার, ঠিক আছে, বা মানে অটোমেটিক খুলেও গেছিলো, আই ডোন্ট নো। বাট আমাদের কাছে এখন রয়েছে এই দুটো লাইট হচ্ছে ইলেকট্রিক দিয়ে তোমরা জ্বালাতে পারবে, ঠিক আছে, খুব সুন্দর ডেপথ অফ ফিল্ড আসে, কোয়ালিটি ভালো আসে। আর আমাদের কাছে এখন এই মুহূর্তে যে 5টা এই লাইট, ঠিক আছে, এই লাইটগুলো যেহেতু আমার কাছে আমি আছে মানে রিচার্জেবল ব্যাটারি আমার কাছে রয়েছে, তা আমি একটা দুটো জ্বালাতে পারবো। আর 3টে, এটার জন্য আমি খুঁজে পেলে আমি পেয়ে যাবো, আশা করি আরও 2-3 সেট ব্যাটারি পেয়ে যাবো। তো বিষয়টা হচ্ছে এই দুটো লাইটকে এবং সঙ্গে এটা লাইট আমরা ইউজ করে একটা সুন্দর সফিস্টিকেটেড ব্যাকগ্রাউন্ড আমার মাথায় চলছে এবং আমাদের মাথায় চলছে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করা, যে ব্যাকগ্রাউন্ডে আমাদের ব্লগ তো হবেই, কিন্তু ব্যাকগ্রাউন্ডের ছবিগুলো ভালো আসে। যেমন ডে লাইট থাকা সত্ত্বেও এখানে যেমন এখানে লাইট রয়েছে, এখানে লাইট পড়ছে, এখানে লাইট রয়েছে, সুন্দর লাগে। তো যাই হোক, এই হচ্ছে বিষয়বস্তু মেনলি। এখন ওকে মানে ওর সাথে আমরা বসে আমি কথা বলে জিজ্ঞাসা করবো যে কোন লাইটটা কোথায় লাগানো যায়। আগে প্রিভিয়াস টাইমে লাইটটা ছিল ওখানে, কিন্তু কোনো লাইটটা কেটে গেছিলো, এই দুটো লাইট রয়েছে। কিন্তু ইচ্ছা আছে অন্য কোনো একটা ব্যাকগ্রাউন্ড রেডি করা, বিকজ ব্যাকগ্রাউন্ড রেডি করলে কি হয় না, ছবি বা ভিডিও দেখতে মজা লাগে, ভিডিও শ্যুট করতেও ইচ্ছা করে, মজা লাগে। ঠিক আছে, চলো বাকি আমার নিজের কাজটা করি, এবার দেখছি কী করা যায়। সো হে গাইজ, পোস্ট লাঞ্চ আর কথা বলা হয়নি, আমি একটুখানি ল্যাদও খাচ্ছিলাম, সঙ্গে কটা রিলস আর কি এডিট করছিলাম। তো আপাতত আমি যেটা করছি সেটা হচ্ছে আমি খিদে পেয়ে গেছে কেন জানি না আজকে। তো আমি একটুখানি পাউরুটি ছিল, তো ডিম দিয়ে একটু ফ্রেঞ্চ টোস্ট মতো বানিয়েছি আর চা। আজকে আমি দুধ চাই খাচ্ছি, কারণ বাইরের ওয়েদারটা তো ভালো, তার জন্য আর কি কোনো সুযোগ আমি হাতছাড়া করছি না আজকাল আর দুধ চা খাওয়ার। তো দেখিয়ে দিচ্ছি চলো, হচ্ছে চা, যেটা অলমোস্ট বোধহয় ঠান্ডা হয়ে গেছে, ফ্রেঞ্চ টোস্ট করছিলাম, আর এই হচ্ছে ফ্রেঞ্চ টোস্ট আর মেয়োনিজ। আমার না বেসিক্যালি কোনো আনহেলদি ধরো চিজ ফিজ হ্যানা ডাকা এসব খেতে না ভালো লাগে না, কিন্তু কেন জানি না মেয়োনিজটা খেতে খুব ভালো লাগে। হাউএভার আই নো কি এটাতে প্রচণ্ড ওয়েট গেন হয়, বাট আমার খুব ভালো লাগে যখনই আমি ফ্রেঞ্চ টোস্ট বানাই তার সাথে একটু খাই আর কি। তো এই একটাই জিনিস যেটা আমার খুব মানে ক্রেভিং হয় ফ্রেঞ্চ টোস্টের সাথে খেতে আর কি, খুব ভালো লাগে আর কি। তো হে গাইজ, ভেরি গুড ইভিনিং। অলরেডি ইভিনিং তো কাটালাম চা আর ফ্রেঞ্চ টোস্টের সাথে, তোমাদের দেখালাম। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটুখানি আলু পেঁয়াজ ভাজবো রুটি খাওয়ার জন্য। দিদি অ্যাকচুয়ালি রুটি করে দিয়ে গেছে, তো রুটি খাওয়ার জন্য একটু আলু পেঁয়াজ ভাজবো। তো আজকে যেটা করব সেটা হচ্ছে এক্সট্রা কিছু করব না, কালকে আমার একটুখানি বেরোনোর আছে, কারণ তোমাদের কালকে বলেছিলাম না গতকাল যে আজকে বেরোনোর আছে। বেসিক্যালি আজকে ওই কাজটা হয়নি আমার, কারণ এই ওয়েদারের জন্য আমি যেতে পারিনি, আর সঙ্গে ওয়েদারটা নিয়ে আমি একটু ইয়েতেই ছিলাম, তার জন্য যেতে পারিনি মেনলি। যাই হোক, কালকে কাজটা আছে, কালকে কাজটা করতে হবে, কালকে কাজটা না করলেও অনেকটাই ডিলে হয়ে যাবে। তো আজকে আমাকে তাড়াতাড়ি করে শুয়ে পড়তে হবে ডিনার কমপ্লিট করে। তো আজকে আমি ডিনারটাকে তাড়াতাড়ি করে কমপ্লিট করার জন্য আলু পেঁয়াজটাকে ভেজে নিয়ে তারপরে এটাকে ডিনারটা করে নেবো, করে শুয়ে পড়বো। তো চলো আলু পেঁয়াজটাকে ভাজা যাক। তো অলরেডি আমার ডিনার কমপ্লিট, ডিনারটা করে নিয়ে আমার কালকে জামা কাপড়গুলো সব গুছিয়ে রাখতে হবে, যারা ঘুম থেকে উঠে কোনো কাজ বেশি না থাকে, গিয়ে আগের কাজটা সারবো, অফিসিয়াল কাজ তো তাড়াতাড়ি গেলেই ভালো হয়। তো আগের কাজটা সারবো, সেরে তারপরে বাকি কথা দেখবো। তো দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিনার আজকের। এই হচ্ছে আমার আজকের ডিনার, আলু ডিম আর পেঁয়াজ ভাজা করেছি, আর হচ্ছে রুটি। চলো কমপ্লিট করি। সো গাইজ, ডিনার কমপ্লিট করে একটু ছাদে হাঁটাহাঁটি করছিলাম, তো অনেকদিন পরে একটু হাঁটছিলাম আর কি। তো ভালো লাগে আর কি, একটু মুভমেন্ট না হলে ভালো লাগে না। নর্মালি তো কোথাও খুব একটা বেরোচ্ছি না, তার জন্য মনে হয় মাঝে মাঝে একটু যদি ছাদে গিয়ে হাঁটাহাঁটি করি ভালো লাগবে। যাই হোক, ছাদে একটুখানি ঘুরে বেড়াচ্ছিলাম, তারপরে এই এলাম, বেশিক্ষণ না, এই 15-20 মিনিট মতো এই এলাম নিচে। যাই হোক, আজকের ব্লগটাকে এখানে এন্ড করছি। ব্লগটাকে ভালো লাগলে প্লিজ লাইক করে দিও, শেয়ার করে দিও অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। অ্যান্ড ফেসবুক থেকে পেজটাকে দেখে থাকলে প্লিজ ফলো করে দিও প্লিজ, ঠিক আছে? তো চলো আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট ব্লগে।